জীবনে নামাজ পড়ি রে, আপনার জুতা দিয়া যত মনে চাইবে তত আমারে পিড়াইবেন হুজুর, আপনার জুতা আমার গাল, আপনি যতবারেন আমার পিড়াইবেন, আমি নামাজ পড়বো না। বাবা যাইতে না যাইতে 21 দিন যাইতে পারে না, জিকির চালাইতেছে, মত খাইতেছে বাবা, সমান সে মত, আল্লাহু আকবার, সমানে মত চালাইতেছে, সমানে বেপরদা মহিলার কাছে যাইতেছে, সমানে বাজান বেনামাজি আল্লাহু আকবার গাঁজা খাইতেছে, কলকি ধরাইতেছে, আল্লাহ জিকিরও ছাড়তে নেছে না, সমানে জিকিরও চালাইতেছে বাবা, সকাল আর সন্ধ্যায় বাবা মদ খায় আর খায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো কোরআন শরীফে বলতেছে, ইযা যিকিরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম, আমার জিকিরে কলব ধরে, আল্লাহু আকবার, আমার জিকিরে ডাইরেক্ট কলব ধরে, কলবের উপরে শো করে, নারায়ে তাকবীর, আমার জিকিরে কলব ধরিয়া ভালো ও মিরপুরের যুবক, আমার জিকির করলে ভালো মানুষ হইতে পারবে না, যাদের দিল নরম তারা আমার জিকিরের তেজ সহ্য করতে পারবে না, যাদের দিলটা নরম তারা আমার জিকিরের তেজ সহ্য করতে পারবে না। 21 দিন পর যখন জিকির করে, 21 দিন সময় হয়ে গেল, আল্লাহর বান্দায় তাকাই দেখে পুরো শরীরের ভিতরে বসন্ত দাগের মতো গোটা উঠে গেছে বাবা। আল্লাহ প্রত্যেকটা বিসি, প্রত্যেকটা আল্লাহু আকবার গোটা শরীরের ভিতরে গোটা গোটা উঠে গেছে, প্রত্যেকটার মাথায় বাজান পানি নিয়ে উঠছে বাজানে, এত জ্বালা এত চুলকানি বাবা, বসন্তের মতো বাজান উঠে গেল। আল্লাহু আকবার, জ্বালায় আর সহ্য করতে না পাইরা রাত্র তখন বাজে গেছে 4টা বাবা, কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হইয়া যাইবে বাবা। পাগলায় দৌড়িয়া পুকুরের পাড়ে যাইয়া টিয়াওয়ালার কাছে বাবা দৌড়িয়া গেছে, এত জ্বালা কেমনে সহ্য করে, টিউবওয়েলটা চাপ দিয়া বাবা এই পর্যন্ত ধুইছে বাবা। আল্লাহ উজু করতে হইলো তো এই পর্যন্ত ধোয়া লাগে, এই পর্যন্ত যখন ধুইয়া বেলাইলো আল্লাহর বান্দা তাকাই দেখে এই পর্যন্ত যত গোড়া ছিল সব গোড়াগুলা টাইপে গেছে, ভালো হয়ে গেছে বাবা। এখন আর আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, সব আল্লাহর নাকের ভিতরে পান, আল্লাহু একবার জ্বালা যন্ত্রণা করতেছে বাবা, সাথে সাথে হাতের মধ্যে পানি লেন নাকের মধ্যে মারিয়ে দিল বাবা। আল্লাহ প্রথমে হাতের 2 কবজি ধোয়ার পরে কোন জায়গা নাকের মধ্যে যখন পানি মাইরা দিল বাবা, পানির মধ্যে 2টা বড় বড় গোটা ছিল, মাথায় পানি নিয়ে বাবা এত চুলখানি এত জ্বালা ভরা, পানি যাওয়ার সাথে সাথে আল্লাহু একবার গোটা 2টা আল্লাহর হুকুমে উদা হইয়া গেছে বাবা, জ্বালা যন্ত্রণা বাজান শুকাইয়া আল্লাহ ঠান্ডা হইয়া গেছে। এখন আল্লাহর বান্দা করছে কি হাতের কোনই পর্যন্ত ধুইয়া ফেলাইছে, কোনই পর্যন্ত ধোয়ার সাথে সাথে কোনই পর্যন্ত যত এর মধ্যে গোটা ছিল সব ডাইবে গেল বাবা। আল্লাহর বান্দা কার দেরি করবো কেন কপাল ভরা, নিজেরে নিজে কর বলতেছে তাড়াতাড়ি আর সময় করিস না, উজু কর। যখন নাকি পুরো উজু করিয়া ফেলাইল ওই মক্কর ডাই বাবা ডাক দিয়া কয়, থানাবীর আল্লাহ ধরছে, তুই কেমনে বাঁচবি রে, এই কথা বলিয়া বাবা গামছা ধরে রাইখা লাফ দিয়ে পুকুরের মধ্যে পড়ছে বাবা। পুকুরের মধ্যে পড়ে গোসল দেয় কে বাবা, তুই সব না ফাঁকি ধুইয়া নেই আল্লাহ, সব মদের গন্ধ ধুইয়া ভালো, সব ধুইয়া ভালো ভালো, সব ধুইয়া ভালো, বারবার ডুব দেয় কে মাওলা, তোর সাগরে সব দিয়ে দিলাম, সব মাফ কর। আত্মাই ভূমিনার জাম্বা কামাল্লা জাম্বালাহু, যে আল্লাহর বান্দা ফিরিয়ে আসে মাওলার দিকে তওবা করে, তার পিছনের বড় বড় গুনাহগুলা বড় বড় নেকিতে রূপ ধারণ করিয়া ফেলায় বাবা। এখন গোসল দিতে আর গোসল দিতেছে আর বলতেছে তাড়াতাড়ি ও মালিক তুই আমার মাফ করিয়া দে। আল্লাহ গোসল যখন শেষ হইয়া গেল ওদিকে আজান হইয়া গেছে, হাইয়া আলাস সালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে যখন আজান হইয়া গেল এখন ডাক দিয়া আর পয়সা থাকবে কেন, সালা জঞ্জাট হইয়া গেছে রে, চল জীবনে ফজরটা পড়িয়া দেখি কেমন লাগে। হেদায়েতের মালিক কে যুবক বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ জীবনের প্রথম ফজরটা পড়িয়া ফেলাইলো, ফজরটা পড়িয়া কয় এটা ভুলে বসে আস্তাগফিরুল্লাহ, আর জুতা বেরি খাওয়া যাইবে না, আল্লাহ জোহরের নামাজ আর পড়বো না, জোহরের আজান হইয়া গেছে, বাবা নামাজি মানুষ আজান শুনলে সইতে পারে না, গার্মিসেও থাকতে পারে না, মেইলেও ভালো লাগে না, ফ্যাক্টরি তো ভালো লাগে না, একটু টেস্ট করে দেখেন নিজের, আজান হইয়া গেলে মজা লাগে না, মনে হয় আমার মাওলায় ডাকে কেমনে থাকবো। ওদিকে জোহরের আজান হয়ে গেছে, মনে বলে আমি জোহরের নামাজ পড়তে যাব না, যখনই কামত দিয়া বলাইছে
পড়িয়াইছ না আর আসরে যাওয়া যাইবে না। এইভাবে করতে করতে সেদিন বাবা 5 ওয়াক্ত নামাজ পাগলায় পইরা ফলাইছে। এবার নিজে একটা জুতা কিনে প্যাকেটের মধ্যে বইরে হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, হুজুর আমি জোতা নিজে নিয়ে আসছি, আপনার জোতা লাগবে না। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী, বাবা তুমি কে, তোমার তো চিনি না। কারণ এখন তাকাইয়া দেখে 5 হাত লম্বা জুব্বা, মাথার মধ্যে একটা টুপি আর একটা পাগড়ি উপরে বাইদা লইছে, খোসা খোসা অল্প অল্প দাড়ি। বাবা সবে মাত্র দাড়িটা রাইখে আনতেছে। আশরাফ আলী কয়, বাবা আমি তো তোমার চিনি না বাবা। ওই ভাগলা জোতাটা আল্লাহর ওলির হাতে দিয়া কয়, হুজুর আমি আপনার সেই অবাধ্য মুরিদ সন্তান যে বলছিল নামাজ পড়লে জুতার বাড়ি খাবে, জুতা নিয়ে আইছে হুজুর গো, আমি নামাজ পড়িয়া ফলাইছি। আল্লাহ আমি নামাজ পড়িয়া ফলাইছি, আমি টেকতে পারি নাই হুজুর। আপনার মাওলার জিকিরে আমার আর থাকতে দিল না। আল্লাহর বান্দা 1 মাস আগে আমি রওজা পাক থেকে আইছি, রুমাল রওজা পাকে গেছে বাবা, এই জুব্বা রওজা পাকে গেছে বাবা, এইটা ডাইরেক্ট রওজা পাকে। আল্লাহু আকবার, সৌদি আরবের রুমাল বাবা। আল্লাহর বান্দা রওজা পাক থেকে 1 মাস আগে আইছি। ওই রওজার পাশে যখন প্রথম যাই যখন দাঁড়াইলাম, প্রথম যেদিন দাঁড়াইছি তখন রাত্র অনেক হয়েছিল বাবা, কেউ ছিল না ডানে বামে বাবা। একটা চোখ বন্ধ করিয়া দাঁড়াইয়া যখন সালাম দিলাম, আল্লাহর কসম ওই রওজা থেকে কান্নার আওয়াজ আসে। এখনো নবী তোর জন্য কান্দে, ওই রওজায় নবী কান্না থামায় না। ও বাবা যদি আসে কইতে পারো, আসে কইয়া যদি রওজায় যাইতে পারো, তুইও কান্নার আওয়াজ পাবি। স্পষ্ট কুম কুম করে কান্নার আওয়াজ আসতেছে বাবা। মনে হয় যে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আমার মিরপুরের উম্মতরা, আমার উম্মতরা কই, আমার উম্মতরা কই, আমার মা নাই, আমি নবীর আব্বা নাই, আমি জগতে মাইরা হারাইছি রে উম্মত। আমি জগতে কত মানুষের মায়ের খেয়েছি, কত মানুষ আমারে মারছে। আমি তায়েফের জমিনে গেছিলাম দাওয়াত দেওয়ার জন্য। আমি আব্দুল্লাহ সাবিরি ওই জায়গায় গেছি যেই জায়গায় তায়েফে পোলাপান আমারে নবীরে মারছে। তায়েফের তোর মতো পোলাপান, ইয়াং পোলাপান হাতের মধ্যে কঙ্কর লইয়া, যেই নবীর শরীরের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, যেই নবীর শরীরে বিসি বাসরা হওয়া হারাম, ওই নবীর শরীরের উপরে একটা আর দুইটা না, হাজার হাজার কঙ্কর বৃষ্টির মতো ওই নবীর শরীরে একাধারে মারছে। এক পর্যায়ে নবী সহ্য করতে না পাইরা ওই তায়েফের জমিনে টাস করে পড়ে গেছে। ওই যে অনুনয় করে ডাক দেখা, তায়েফের ছেলেরা আমার মা নাই, বাবা নাই, ও তায়েফের ছেলেরা আমি এতিম রে, এই জগতে তোদের সবই আছে, আমার আপন বলতে কেউ নেই। মিরপুরে 11 নম্বরে কেউ যদি তোরে কিছু বলে, তোর বাবা এর সঙ্গে সঙ্গে বিচার করে। বাবাই না করলে যাদের বড় ভাই আছে বাবা, বাবাও সহ্য করতে পারলে আপন ভাই সহ্য করতে পারে না। আপন ভাই এতই আপন রে, ভাইরে সেন্স কারে আপন বানাইছ, আপন ভাইয়ের মতো তোর বন্ধু এইভাবে আর কে না। তুই বন্ধু বানাইছো এলাকার কোন পোলার সাথে, আপন ভাইয়ের কাছে যত কথা গোপন থাকবে আর কেউ তোর কথা গোপন রাখবে না। কারে বন্ধু বানাইছো, কারে মোটর সাইকেলের পিছনে নেছো, ওই আপন ভাইরা তোর জন্য কান্দে। যদি তোর বিপদের কথা শোনে, ওই ভাই তোর দেবে, জীবনের দিকে চাইবে না, নিজে যে মরবে সেই দিকে চাইবে না, খালি দৌড়ার কা আমার ভাই কই, আমার ভাইরা কে মারছে, আমার ভাই কই, তাকাই দেখো এই মাঠে কার জানি ভাই না, কে জানি নিজের হাতে ভাইদের কবরে শোয়াইয়া আইসে। বাবা আমার নবীর দুনিয়ায় আপন ভাইও ছিল না, বাবা তো দুনিয়া হিসাব পাই নাই। আমার নবী 6 বছরের সময় মায়ের হারাইছে। ওই তায়েফের যেই জায়গায় আমার নবী মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে লুটাইয়া পড়ছিল বাবা, আমি ওই জায়গায় দাঁড়াই থাকতে পারি না, আমি এমনি ভাবে টাচ করে বইয়া পড়ছি বাবা, ওই মাটিতে পয়সা পড়ছি রে।
আপনার জন্য কিছুই করতে পারলাম না। ও নবী গো, আপনার জন্য হানজালা মরছে, আপনার জন্য কত সাহাবী মরছে, আপনার ওই চেহারার পাগল হইয়া কত সাহাবী মায়ের ছাড়ছে, আব্বারে ছাড়ছে, আপনার ওই নূরের চেহারা যাইয়া কত সাহাবী দুনিয়াদারি ভুইলা গেছে। আমরা আপনারে পাই নাই, কত কাফের আপনারে দেখছে। নবী গো, আপনারে পাই নাই, চোখ বন্ধ করে এখনো তাইফের ওই মাটির দিকে তাকাইলে আমার নবীর মুবারক রক্ত দেখা যায় বাবা। যেই রক্ত বারবার বলতেছে সাবিরে রে, এটা আমার গায়ের পবিত্র রক্ত, যেই রক্ত খাইলে মানুষের জন্য জাহান্নাম হারাম। একটু তাকাই দেখো না মায়ের পাগলেরা কান্দে, একটু তাকাই দেখো না বাবার পাগলেরা কান্দে, কেমনে কান্দে বাবা। ও বাবা, কার জানি মা না, গ্রাম থেকে কাজ করতে বাবা ঢাকার শহরে আইসো, কারে ভাবতে যাইয়া মা কইয়া ডাক দেবা। এবছর ঈদে মার জন্য একটা কাপড় নিতে পারবা না, ওই মায়ের কবরের মধ্যে শোয়াই আইছো বাবা। 1 কেজি আর 2 কেজি না, কত শত মন মাটি মায়ের কবর উঠে দিয়া বাবা, নিজে পারাইয়া পারাইয়া ওই মায়ের বুকের উপরে ওইটা কেমনে পারাইছো রে নিষ্ঠুর, যেই বুকের উপরে 2টা দুধ 3 বছর খাইছো রে কপাল পোড়া। ও মায়ের পাগলেরা, আল্লাহ তাকাই দেখো কার কইছে আগুন লাগছে। আল্লাহ আল্লাহ, মিরপুরের মানুষ কান্দে, আল্লাহ শহরের মানুষ নাকি শুনছি কান্দতে পারে না। আল্লাহ শহরে নাকি ইটার বালু, এই জন্য মানুষের পাথর অন্তর নাকি পাথর হয়ে যায়। আল্লাহ তুমি আজকের ময়দানের দিকে তাকাই দেখো, কার চোখের সামনে জানি তার মায়ের চেহারাটা ভাসতে আছে বাবা। কে জানি 5 বছর আগে মায়ের কবরে রেখে আসছে, কে জানি 10 বছর আগে মায়ের কবরে রেখে আইছে। আল্লাহ এমন যুবক আছে আল্লাহ তোমার ভয়ে নামাজ ছাড়ে না, একক তো নামাজ ছাড়ে না, কাজ করতে এত কষ্ট হয়, মালিক এত কথা বলে, গোপনে গোপনে কান্দার কয় মাওলা আমি তোরে ছাড়তে পারবো না। ও আল্লাহ, যেই যুবক তোমারে ভয় পাইতেছে আল্লাহ, ওই যুবকের কবরের ভিতর আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ যেই যুবক তোমার ভয় নিয়ে মারা যাইবে, তুমি তো কোরআন শরীফ বলতেছো তারে 2টা জান্নাত দেবা বাবা। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন আমিরুল মুমিনিন ছিলেন, তার আমলের একটা ঘটনা এই আয়াতের পরিপ্রেক্ষিতে বাজান বর্ণনা হয়েছে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন তখন নিজে আমিরুল মুমিনিন, উনি ক্ষমতার সিংহাসনের মধ্যে বসে রয়েছে বাবা। ওনার আল্লাহু আকবার, ওনার এলাকার ভিতরে এক যুবক আল্লাহ নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো, কিন্তু একটা নষ্ট মহিলার বাড়ির পাশ দিয়ে দৈনিক আসা যাওয়া করতো বাবা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ইমান আর হেফাজত করতে পারে নাই। ওই নষ্ট মহিলার ডাকে সারা দিয়ে বাবা জেনা করার জন্য নষ্ট মহিলার বাড়ির ভিতরে ঢুকে গেল বাবা। বাড়ির ভিতরে ঢুকে মহিলার ঘরের ভিতরে এক পা রাখছে, সাথে সাথে আল্লাহু আকবার গাইবি আওয়াজ আইছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এ যুবক, তোর কি খোদার ভয় নাই? তুই কি আমার সামনে দাঁড়াবি না? তোর কি এই বডি নিয়ে আমার সামনে দাঁড়াইতে হবে না? তুই কোন লাজের কোন লজ্জাই নাপাক বডিতে লইয়া আমি মাওলার কাছে তুই কেমনে দাঁড়াবি? তোর কি ভয় হয় না? এই আয়াতটা কানের মধ্যে কে জানি বাহির থেকে ঝুম দিয়ে আওয়াজ দিতেছে। আল্লাহ আওয়াজের সাথে সাথে যুবক একটা চিৎকার মারিয়ে জায়গায় বেহুশ হইয়া মারা গেল বাবা। আল্লাহু আকবার। বাবায় তালাশ করে পায় না, মায়ের তালাশ করে ছেলে পায় না। আসরের টাইমে জানা গেল ওই মহিলার বাড়ির দরজায় ওই ছেলের লাশ পইড়া রয়েছে। ছেলেটারে মা বাবাই না গোসল দিয়া কবরে রাখলো। আল্লাহু আকবার। কবরে রাখা হইয়া গেছে বাবা। তখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন শুনছে, শোনার সাথে সাথে বাগান দৌড়তেছে কাফেলা লইয়া, আইসা দেখে জানাজা পাইল না। জানাজা হইয়া গেছে, ছেলের কবরে দাফন কাফন হইয়া গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কবরে দাঁড়াইয়া এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর ভয়ে মরে, আল্লাহ তুমি নাকি তারে 2টা জান্নাত দেবা। এই যুবক তো গুনাহ করতে পারে নাই, তার আগে তোমার ভয়ে স্টক করে মারা গেছে। ও মাওলা, তোমার কথা অনুযায়ী এই যুবকের 2টা জান্নাত দেওয়ার কথা, এই কথা আমিরুল মুমিনিন কবরের পাশে বসে দাঁড়াই বলতেছে। অমনি কবরের আল্লাহ কবরের মধ্য থেকে
দিয়ে কবরটা ফাইটে গেছে বাবা। সাথে সাথে আওয়াজ আইছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও আমিরুল মুমিনিন, আমার আল্লাহ আমার দুইটা জান্নাত দিয়াই দিয়েছে। ও আমিরুল মুমিনিন রে, আমার আল্লাহ তার ওয়াদা মিস করে না। যুবক, আমার মাওলার ভয় কর, তারপর আমার মাওলার কবরে যা। ওই কবরে যদি আমার মাওলার ভয় নিয়ে না যাও, ওই কবরে একটা না দুইটা না রে যুবক। যুবক, আল্লাহর কোরআন বিশ্বাস করিস ভাইও। আমি বাবা কোরআন হাদিস দিয়ে বলিয়ে গেলাম। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে মিউ ওয়ারাইহিম জাহান্নাম। আমার একটা চুলা আছে বাবা, তোমাদের শহরে তন্দুর রুটি বানায়, তন্দুরি বানায় বাবা। কত বড় বড় চুলা দেখছো বাবা, এইভাবে ঘর হোটেলের সামনে বানাইয়া ভিতরে রুটি লাগাইয়া দেয়। একদিন কালে তো রুটি খাইলে বাবা, একদিন কালে ওই চুলার দিকে তাকাইয়া দেখো বাবা, আগুন জ্বলতে জ্বলতে আগুন গুলা খা খা করে লাল লাল হয়ে যায় বাবা। আমার মাওলা কয় এটা কিসের আগুন রে? 99 ভাগ আগুন আমার কাছে আছে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল আফিদা। ওই আগুন আমি গরম দিতে দিতে তোর জন্য না ফারমান, তোর জন্য আমি ওই আগুন গরম দিতে হাজার হাজার বছর না পারবান তোর শাস্তি দেওয়ার জন্য আগুন আমি হিট দিতেছি। আগুন হিট দিতে দিতে এক পর্যায়ে আগুন বাবা সাদা হয়ে গেছে বাবা। আমার মাওলা ডাক দেবে, ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো হিট দাও। ওই আগুন ফেরেশতারা হিট দিতে 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 বাবা ওই আগুন এক প্রকারের রক্তের মতো বাবা লাল রূপ ধারণ করছে বাবা। আমার মাওলা ডাক দেখে এই আগুনে হবে না, আগুন আরো হিট দাও না পারবান। আমি বরিশাল থেকে সাবিরি নিয়া এত জোরে জোরে ডাকাইছিল, কত মানুষ কানছে, কত আসমানি ফেরেশতারা প্যান্ডেল আইছিল, কত জিন এই বর্তমানে প্যান্ডেল আছে তুমি জানো না বাবা। কত জিন চতুর্পাশে এসে দাঁড়াই গেছে বাবা। ওর অন্তরটা সাবিরি টলাইতে পারে নাই। কেমনে টলাইবে? ওর আগুন জাহান্নাম ছাড়া টলবে না। মিউ ওয়ারাইহিম জাহান্নাম, আগুনে আরো হিট দেবে, এই আগুনে হবে না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলে ওই লাল রক্তের মতো আগুনগুলো আবার হিট দিতে 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 কালো হয়ে গেছে বাবা। বর্তমানে জাহান্নামের আগুন বাবা কালো রং হয়ে গেছে অমাবস্যা রাত্রের মতো। এখন আল্লাহ আয়াত নাযিল করে বলতেছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল আফিদা। যে আগুন জাহান্নামের মতোই বক্সের কালারের মতো কালো হয়ে রয়েছে বাবা তোমার আমার জন্য। ওই আগুন খোদা না কাজটা যদি বাবা কোন গায়ে লাইকা যায় কলজা পর্যন্ত পাইয়া যাবে, কলজারে বুড়া বুড়া বানাইবে, এত পাওয়ার হবে আবার মান সহ্য করতে পারবা না বাবা। একটুখানি আমার মাওলারে ভয় পাই। জামালপুর গেছিলাম মাহফিল করার জন্য, লোকেরা বলতেছে আমাদের জামালপুর জেলার মধ্যে একটা কবরের মধ্যে হুজুর রাত্র 12টার সময় হুজুর আমরা দাঁড়াই আসছিলাম, হুজুর ঘরের ভিতরে যার যার ঘুমের মধ্যে স্পষ্ট আমরা আলাপ পাইলাম, কবরটার মধ্যে ঘুম ঘুম করে আওয়াজ আইতেছে। আল্লাহ হুজুর আমরা তাকাইয়া দেখলাম কবরটার মধ্যে স্পষ্ট আগুনগুলা দাউ দাউ করে চলতেছে। যত কবর এইরকম দেখা গেছে সবগুলার নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, দাড়ি কামাইনা যত আছে সবগুলার কবর এইরকম দেখা গেছে বাবা। আমার নিজের জেলা বরগুনা, আমার জেলায় একবার সরগুনার আল্লাহ কুতুবে সাক রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করতে হয়েছে। প্রথম পিসাব বাবা, এখন কোনো পিসাব না। আল্লাহ প্রথম পিসাব সৈয়দে সাক রহমাতুল্লাহ আলাইহি বয়ানের মধ্যে যখন জাহান্নামে বয়ান শুরু করলো, এক যুবক বাবা সহ্য করতে না পাইরা এমন জোরে একটা চিৎকার মারছে। আল্লাহর ভয় এত চিৎকার মারছে, দৌড়াইয়া পাখির মতো আল্লাহর ওলির পা ধরে ধরে কয় হুজুর আল্লাহ কি আমার মাফ করবে, হুজুর আমার কি মাফ করবে? আল্লাহ কয় তাকুনা তুমি রহমাতিল্লাহ, তুই আমার দিকে আয়, কোন দিকে যাইস না আমার নাই, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া থাকে আমার রহমত নদীর ফেনা হইয়া পাহাড় দ্বারে ধ্বংস করিয়া দেবে বাবা। আয় আয় আমার ডাক দে, আমার মা নাই, আমার বাবা নাই, ও বান্দা তুই যখন আমারে ডাক আমি মাওলার কুদরতি কলিজায় আর সহ্য করতে পারি না। আমি মাওলার কলিজায় জোশ পয়দা হইয়া যায়,
বাজানে আল্লাহু আকবার। ছেলে হুজুরে পাও ধরে কান্দে আর বলে, হুজুর আপনি একটু দয়া মায়া করিয়া ওই যে একটা কবর দেখেন, ওইটা আব্বার কবর, আমার বাবার কবর, আপনি একটু জিয়ারত করবেন। আল্লাহর ওলি আপনার পাউডা আমার বাবার কবরে ধরে ফেলাইবেন। আমার বাবা বড় গুনাহগার ছিল, আপনার দয়া আমার বাবার আল্লাহ মাফ করিয়া দিতে পারে। আল্লাহর ওলি ইসহাক মাওলানা ডাক দেখে, বাবা কবরটা কোথায়? এইভাবে তাকাই বলে, বাবা ওই কবরের ধরে আমি যাইতে পারবো না, ওই কবরটার ধরে যাব না, আমার বড় ভয় করে। অন্য কবর থাকলে বলো, আমি ওই কবরটার ধরে যাব না। ওই ছেলেটা বলতেছে, হুজুর ওইটাই তো আমার আব্বার কবর, একটু আপনার যাওয়াই লাগবে। এমন ভাবে ছেলেটা ধরছে, আল্লাহর ওলি না যাইয়ে পারে নাই। আল্লাহর ওলি কবরের দ্বারে দাঁড়াইয়া চক্ষু বন্ধ করিয়া যখন ওই কবরটার দিকে তাকাইল, এমন জোরে একটা চিৎকার মারিয়া টাস করে মরিয়া গেছে। ওই লোকেরা বলতেছে, হুজুর আপনি কবরে কি দেখছেন, আপনার বলা লাগবে। আল্লাহর ওলি বলতেছে, বাবা আমি যা দেখছি তোমরা সহ্য করতে পারবা না। আমি ইসহাক মাওলানা কবরের দিকে তাকাইয়া দেখলাম, ওই কবরটার মধ্যে নাপার মান্ডারে বসাইয়া রাখছে, আর জিব্বারা টাইনা নাবে পর্যন্ত ঝুলাইয়া রাখছে। কতগুলো সাপ পেঁচাইয়া 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 কামড়াইতেছে, এমন জোরে কামড় দিতেছে। আর আল্লাহ কালা কালা বিশ্বগুলা নাক দিয়ে ঢুকে চোখ দিয়ে বাইরে যেতেছে। বাবা এমন জোরে কালা কালা বিশ্বগুলো এমন জোরে কটকট 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 করে আওয়াজ দিতেছে। আল্লাহ ও বাবা তোমরা দেখলে সহ্য করতে পারো আল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কারো কবর নাকি বাবা একটা জান্নাতের বাগান হয়ে যাইবে বাবা। আল্লাহ নবী পরে বলছে, আও হুফরাতুম মিন হুফারাইন নার। এমন এমন যুবক আর যুবতী আছে, ওদেরকে কবরে রাখার সাথে সাথে আত্মীয় স্বজন যখন বাড়ির দিকে আইসা পড়ে, ওই কবরের দুই পাশের মাটি আমার নবী হাদিস বর্ণনা করতে যে এইভাবে চাপ দিয়ে দেখাইছে, ভাবে এইভাবে চাপ দিয়া আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবারা এমন এমন যুবক আর যুবতী নাফরমান আছে, ওদেরকে কবরে রাখার সাথে সাথে দুই পাশের মাটি এমন জোরে টাস টাস করে চাপ মারবে, এমন জোরে চাপ লাগাইবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে কহাট কহাট করে ঢুকিয়ে যাইবে। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ সাইয়া দেখেন, আল্লাহ কার মার কবরে জানি আগুন জ্বলে, আল্লাহ কার আব্বার কবরে আগুন জ্বলে। মায়েরে কেমনে বলিয়া গেছ, আজকের এই মাহফিল থেকে খালি হাতে যাইও না। ও ভাই ডানে বামে তাকাই দেখো, কোন লক্ষ্মী কান্দে না ভাই। একটু ডানে বামে চাইয়া দেখো, কার দুই বোনা চোখের বাড়ি আইছে, একটু তার দিকে তাকাইয়া তাকাইয়া একটা গরুরে মারলে বাবা আর একটা গরু দৌড় দেয়, আর তুমি কেন আর একজনের কান্না দেখলে কানবা না? তাকাইয়া দেখো এই মাঠে কে জানি আছে, মাও নাই আব্বাও নাই, ওর কইল যায় কেমনে আগুন জ্বলে। তাকাইয়া দেখো আল্লাহ, কারা বরিশাল বাড়ি আল্লাহ, কারা ময়মনসিংহ, কারা রংপুর আল্লাহ, আল্লাহ কারা ভোলার মানুষ মালিক রে আল্লাহ, কত জেলার মানুষ আল্লাহ কাম করার জন্য ঢাকার শহরে আইছে আল্লাহ। আল্লাহ শান্তিতে থাকার জন্য আয় না, ছোট একটা রুমের মধ্যে খাইয়া লইয়া রুমটার মধ্যে পোলা ভাইয়া লইয়া থাকে আল্লাহ। আল্লাহ বাড়তে যাইয়া মায়েরে পায় না, বাবারে পায় না, বাড়তে যাইয়া মা কইয়া ডাকতে তো কত মানুষে পারে না। ওরে যুবক ভাইরা, কয়েকদিন আগে কি মোবাইলে দেখো নাই, আমাদের দক্ষিণ এলাকায় যাইতে পদ্মা ব্রিজ আছে, ওই পদ্মা ব্রিজের পদ্মা টোলের আগে একটা আব্দুল্লাহপুরে একটা টোল আছে বাবা। ওই টোলটা দিতে গেল বাবা, এক যুবক মোটর সাইকেলে, স্ত্রী আর 4 বছরের ছেলেটা বাবা মোটর সাইকেলে পিছনে লইয়া ওই যুবক বাড়িতে রওনা দিয়েছে, মাদারীপুর বাড়ি। মোবাইলের মধ্যে অনেকেই দেখছো বাবা, ওই টোল প্রদান করার সময় বাজানে মায়েরে মোবাইল করছে, মা গো বাড়তে আইতে আসি মা, মাগো পিঠে বানাবা, তোমার নাতি আইতেছে, তোমার পুত্র বধূ নিয়ে আইতেছি মাগো, 1 বছর পর আইতেছি মাগো। ও আমার মা, বাবা ও মা, তোমার যা যা পাকানো লাগবে পাকা, মা তুমি রেডি থাকো, আমি আসতে
আসতে আসি সন্তানের আগমনের কথা খুব শুনে মা জানম দুকুনি দেশি যত মুরগি আছে দইরা দইরা ফাঁকা এলাকার মহিলাদেরকে বলে আমার বাবা আইতেছে, আমার বাবা আইতেছে, আমার জন্য কাপড় নিয়ে আসবে, আমার বাবা আমার আইসে বাবা কইয়া ডাক দেবে, আমি আর কিছু চাই না রে কান্দো জোর করে কান্দো বাবা, একটু ডানে মানে তাকাই দেখো কারা কান্দে, ওদের দেখে দেখে কান্দো বাবা। ও বাবা কেমনে কান্দে একটু চোখে দেখো না, কত মানুষের চোখে বাড়ি আইসে একটু তাকাইয়া দেখো না বাবা, কত লোক মায়ের পাগল, কত লোক আব্বা হারা কাঙ্গাল, বাড়িতে যাই আর জীবনে মা মা কইয়া ডাকতে পারবে না। ওই মা মাদারীপুরের ছেলে মোবাইল করছে, মা গো বাড়িতে আইতেছি, মা তোমার নাতি লই আইতেছি, 4 বছরের নাতি ফোন দিয়া দাদুর কয় দাদু আমি আসতেছি দাদু। আল্লাহু আকবার। যখন নাকি আব্দুল্লাহপুরে টোল দেবে বাবা, ওই 4 বছরের ছেলেটা ডাক ডাক আব্বু আমার হাতে টোল দাও আমি টোল দেব। ওই ছেলেটার হাতে যখন বাবা টোল দিতেছিল বাবা, একটা বাস আইসা পিছন থেকে মোটর সাইকেলটারে এমন জোরে ধাক্কা দিয়েছে, বাবা পয়সা গেছে। বাবা তাকাইয়া দেখে 4 বছরের ছেলেটা বাবা বাসের চাক্কার নিচে চলে গেছে বাবা, বড় চাক্কাটা ছেলের বুকের উপরে উঠে রয়েছে বাবা। 4 বছর বয়স বাবা, স্ত্রী আর একটা চাক্কার নিচে চলে গেছে বাবা। 4 বছরের কলিজের টুকরা আর একটা চাক্কার নিচে চলে গেছে বাবা। 4 বছরের ছেলেটা চাক্কার মধ্যে ডাক দিয়ে বাবা আর যাইতে পারলাম না আব্বু গো, বাড়ি যাইতে পারলাম না আব্বু, দাদুরে খবর দিয়া আমি আর বাড়ি যাইতে পারলাম না। ও বাবা কি খাইয়া অন্তর্ধারে পাথর বানাইছ, হারাম কি এতই খাইয়া বলাইছ, তোমার ডানে বামে কত মানুষ কান্দে, তোর দিল কি পাথর হয়ে গেছে, তোর দিল কি এত খারাপ হয়েছে, এখনো কেন কাল্লা না? বাবাই পাইছে গেছে সোনার চানার পারতে নিতে পারলো না, যেই বাবাই নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে তার কলজার টুকরা চাক্কার নিচে, ওই বাবার কেমন করছে, ওই বাবার বাবা কলজা, ওই ছেলেটা কাঁদে, ওই ছেলেটা কাঁদে, তোর দিলটা কি এত কাটটা কাফের হইয়া গেছে বাবা, ওর গুণা কম এই জন্য কান্দা বেশি বাবা। ও মালিক তাকাইয়া দেখো মালিক রে, আমি মুসাফিরের ময়দানটার দিকে চাইয়া দেখো, তোর জাতের কসম লাগে আল্লাহ, আল্লাহ তুই তাকাইয়া দে, ওই ছোট ছেলেটা কি বুঝা কান্দে, আল্লাহ ও মায়ের পাগল আমার পাগল, আল্লাহ ও মায়ের কান্দাইবে না, আল্লাহ মাল লইকে লাগলে কাম করবো, গার্বিস করবো ভাই, মায়ের কান্দাবো না, মায়ের কষ্ট দিব না, মাল লইকে লাগলে বাবা কাম করবো রাস্তায় রাস্তায়, তোমরা যদি মাহফিলে দাওয়াত না দাও আমার মার জন্য আমি ভিক্ষা করবো, মায়ের ছাড়বো না, গায়ে যতদিন শক্তি আছে ওই মায়ের লইয়া বাবা আমি দক্ষিণ এলাকার ছেলে, আমার মায় আমার মানুষের বাড়ি কাজ করিয়া পড়াইছে বাবা, এমনও শীতের রাত্র গেছে আমি আর আমার মায় একটা পাটের বস্তা গায়ে দিয়া শীতের রাত্র কাটাইছে রে যুবক, কষ্টের কথা বাবা মানুষের দ্বারে বললে মানুষ বুঝবে না, কত মানুষ ঢাকার শহরে কষ্টে আইছে বাবা, ওই মায়ের সারে না, ওই আপনারে সাইরো না, ছোট ভাই দুইটারে সাইরো না, কোন বইনের সাইরো না, যাদের চোখের বাণী আইছে আলহামদুলিল্লাহ বলো, আর কয়টা যুবক যদি পারো এই হাতটা দিয়ে রওজা ধরেছি বাবা, আল্লাহ একবার করে যদি দাঁড়াইতে পারো, হুজুর আমি আর নবীর কষ্ট দেব না, সুন্নাতের দাড়ি কাটবো না, আপনি মুসাফিরের হাতে ওয়াদা দেবো আর দাড়ি কাটবো না, একজন একজনের গায়ে হাত দাও, একজন একজনের হাত দাও, ও মায়ের পাগলের আসো আসো, এ মায়ের পাগল বাবার পাগল দৌড়তে পরে সুখের বাণী ভালাইয়া কাঁদো, আসো একজন আগে একজনে হাত দাও, হাত দাও, দাঁড়াও এখানে দাঁড়াও, আল্লাহ আল্লাহ বসো, ও ভাই আল্লাহ 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 সুখের বাণী ভালাই দাও, ও মালিক তাকাই দাও না কেমনে কান্দে আল্লাহ, যুবকেরা তাকাই দৌড়তে
দইয়া রইছো কেন তোর দাড়ি কামাবি না আমার নবীর কষ্ট দিবি না আমার এতিম নবীর আর কান্দাবি না অনেক তাকাইয়া দেখো আল্লাহ কোন গ্রামের ছেলে কান্দে আল্লাহ আল্লাহ ওদেরকে কোন মায় গর্বে ধরছে আল্লাহ আল্লাহ কার মায় অসুস্থ আল্লাহ কার মায় জানি হাসপাতালে ভর্তি আল্লাহ আয় আল্লাহ কার মায় কবরে আল্লাহ তুমি তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ আয় আর দাড়ি কাটবি না আর দাড়ি কাটবি না বসো আলহামদুলিল্লাহ বসো 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 আর দাড়ি কাইটো না আর নবীর কষ্ট দিও না আর কান্দাইও না আর কষ্ট দিও না আর নবীরে কষ্ট দিও না আর নবী চাইরো না আর নবী চাইরো না দৈনিক 300 বার না দৈনিক 5 ওয়াক্ত নামাজ 500 বার প্রত্যেকটা ফরজ নামাজের পরে সুন্নাত নামাজ পড়ে বাবা 500 বার পড়বা আল্লাহ 500 বার পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা আল্লাহ প্রতিদিন ঘুমাবার আগে 900 বার এই দরুদ পড়বা আমার নবী তোর ভাঙ্গা ঘরে আইয়া ওই নূরের চেহারা দেখাইয়া দেবে আর ওই চেহারা জীবনে যদি দেখতে পারো যুবক জাহান্নামের আগুন আরা হইয়া যাইবে ওই চেহারা দেখলে পেটে ক্ষুধা লাগে না রে যুবক যে একবার দেখছে সে তো পাগল হয়ে গেছে কোন মাইয়ার প্রেমে আর জীবনে পড়বে না ওই চেহারা এতই পাগল করা ওই চেহারা যে আল্লাহু আকবার যে একবার দেখছে বাবা 5 বার দা আল্লাহ একবার আর 2 বার নেই চোখ তো 5 বার দেখলো ওরে কবর বড় এখনো কেন কান্দো না রে যুবক ওই যে টানা টানা ভুরু ওই যে গোলাপের মতো চেহারা গো ওই যে টানা টানা ভুরু একবার দেখলে আর বলতে পারবি না রে যুবক নবীরে যদি দেখতে চাও কয়টা লোক দাঁড়াও আল্লাহু আকবার কইয়া মার জন্য আব্বার জন্য কয়টা লোক দাঁড়াও নামাজ আর ছাড়বা না আর নামাজ কামাই দেবেন আল্লাহু আকবার কই আল্লাহু আকবার কে দাঁড়াও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ যারা দুই হাত উঠাইছে দুইটা জান্নাত দেবা দোনো জানের মঙ্গল দেবা বস আলহামদুলিল্লাহ আমি দোয়া করব কত